আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের একটি নতুন এপিসোডে। সো আমি প্রায়ই একটি প্রশ্ন পাই সবার কাছ থেকে যে আমরা কিভাবে বুঝবো যে ইন্ডেক্স বা একটা র্যালি শেষ হওয়ার পথে আছে বা শেষ হয়ে কারেকশনের দিকে যাচ্ছে। সো আমি উদাহরণ হিসেবে আমাদের রিসেন্ট যে র্যালিটা হলো ডিএসই এক্সের ইন্ডেক্সের সেই র্যালিটাকে একটা টেস্ট কেস হিসেবে দেখানোর চেষ্টা করছি, যাতে আমরা আইডিয়াটা বুঝতে পারি। তো সেম আইডিয়া আপনি যে কোনো একটা ইন্ডিভিজুয়াল স্টকের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারেন, অথবা মার্কেট ইন্ডেক্স যেগুলো আছে আমাদের মার্কেটে, ডিএসসি এক্স, ডিএসসি 30, ডিএসসি সরিয়া ইন্ডেক্স, যে কোনো ইন্ডেক্সের ক্ষেত্রেও সেম টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন। সো আমরা জানি যে যখন একটা র্যালি হবে, বড় র্যালি হবে, তখন অবভিয়াসলি আপনি দেখবেন যে গ্রিন ক্যান্ডেলের সংখ্যা অনেক বেশি হবে, রেড ক্যান্ডেলের সংখ্যা কম হবে ওই র্যালিটাতে। আবার যখন কারেকশনে যাবে রেড ক্যান্ডেলের সংখ্যা আস্তে আস্তে বাড়বে। এটা ধরেন একটা অবজারভেশন। আরও একটা অবজারভেশন হলো যে এই যে উত্থানগুলো যেটা হয়, আমরা যদি একটা উত্থানের প্যাটার্ন মানে গতিপথটা যদি দেখি, আপনি দেখেন যে এই ধরেন এখানে গেল, দেন তারপর আবার এখানে নামলো, তারপর আবার একটা লম্বা উত্থান হয়ে এখানে আসলো, এইখানে নামলো, দেন তারপরে আসলো, আবার নিচে নামলো, আবার উপরে উঠলো, এবং আবার নিচে নেমে গেল। তো সাধারণত যদি এরকম উত্থানগুলো দেখেন, আপনি দেখবেন যে কখনো কিন্তু সে লোয়ার লো, আমরা যেটা বলি লোয়ার লো তৈরি করে না। সো এখানে ধরেন এখানে একটা হাই করছে, এখানে লো করছে, এইটা নিচে কিন্তু নেমে যায়নি, আবার এখানে উপরে আসছে, নিচে নামছে, এইটার চেয়ে এই লোয়ের চাইতে এই লোটা কিন্তু উপরে, এই হাইয়ের চাইতে আবার এই হাইটা উপরে, এই লোটা দেখেন কাছাকাছি চলে আসছে কিন্তু এটা নিচে নেমে যায় নাই, আবার একটা উপরে গেছে, আবার এই যে এখন নিচে নেমে আসছে, কিন্তু এটার ভেতরে যদি দেখেন যে নিচে নেমে আসছে, উপরে গেছে, এখানে আসছে। সো কারেকশনে গেলে হচ্ছে সে হচ্ছে লোয়ার লো করবে, এবং কারেকশনটা যেটা হচ্ছে এই যখন এই উত্থানগুলো যেটা, এগুলো তো দ্রুত এবং তাড়াতাড়ি হবে, কারেকশনগুলো এত তাড়াতাড়ি হয় না, কারেকশনগুলো অনেক সময় লাগায়। সো আপনি যদি দেখেন, আমি জাস্ট শুধু সিম্পল একটা জিনিস দেখাই, আপনি জাস্ট আরেকটা জিনিস দেখতে পারেন যে এগুলো আসলে যেটা বললাম যে কারেকশনে সময় লাগে, ধীরে ধীরে হয়, আর উত্থানগুলো অনেক দ্রুত হয়। তো দ্রুত হওয়ার মানে হচ্ছে আপনি এখানে অনেক বড় বড় ক্যান্ডেল দেখবেন, ভলিউম বাড়তে দেখবেন। একটা হচ্ছে উত্থানের যে অ্যাঙ্গেলটা অনেক খাড়া দেখবেন। সো আপনার আমাদের এখানে কিছু টুল আছে যেটাতে আসলে অ্যাঙ্গেল মাপা যায়, যেমন ধরেন এই এখানে একটা অ্যাঙ্গেল মাপার টুল আছে, আমরা ধরেন মাপি শুরু থেকে, এখান থেকে যে এই উত্থানটা হইলো, এটা প্রায় ধরেন 52 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠছে। দেন তারপর পরের যে উত্থানটা হইলো, সেটা দেখেন এটা উঠছে হচ্ছে 63 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে দেখেন আগের উত্থানটা যে অ্যাঙ্গেল ছিল তার চাইতেও খাড়া হয়েছে এটা। ওকে, দেন তারপরেরটা দেখেন, তারপরের উত্থানটা দেখে আমরা কত হচ্ছে, দেখেন 78 হচ্ছে, মানে এইটার চেয়েতেও বেশি হচ্ছে। ওকে, আবার এবারে এটা দেখেন, এই ফার্স্ট এসে আমরা দেখলাম যে উত্থানের অ্যাঙ্গেল কিন্তু কমে গেছে, এই 78 থেকে 50, 63 থেকেও ছোট, ইভেন ধরেন একদম শুরু থেকে যে 52 তার চাইতেও ছোট। তার মানে একটা অবজারভেশন আমরা পেলাম যে এই যে এখান থেকে যে উত্থান যেটা হইলো, এইখানে কিছু একটা গর্ব আছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা এই অ্যাঙ্গেল দিয়ে বাই করলাম যে এখানে যে অ্যাঙ্গেলে উঠছে এই অ্যাঙ্গেলটা আসলে অত খাড়া না বাকিগুলোর তুলনায়, তার মানে এখানে একটা দুর্বলতা আছে, মানে অনেক কষ্ট নিয়ে এসে উঠছে। আর এটা আপনি ধরেন ওই যে ইয়ে দেখলেও বুঝবেন আর কি, যে ধরেন কয়টা, এই যে এখান থেকে এখানে যাইতে তার কয়দিন লাগছে, যেমন 1 2, আচ্ছা আমরা ধরেন ইয়ে দিয়েই মাপতে পারি, এখানে প্রাইস রেঞ্জ দিয়েই মাপা যায়। সো ধরেন আমরা যদি এখান থেকে এই যে এই পর্যন্ত আসলো, আচ্ছা এটা দিয়ে না, আমরা পাশেরটা দিয়ে মাপতে পারবো সম্ভবত, এটা দিয়ে মাপতে পারবো। সো ধরেন এখান থেকে এই পর্যন্ত মোটামুটি 25 দিন লাগছে, 17টা বার 25 দিন, 17টা তার মানে 17 ট্রেডিং ডে লাগছে এইখান থেকে মাত্র এইটুকু আসতে। সো এইখানে আপনি ধরেন এই যে এইখানে উত্থান বা এখানে উত্থানগুলো দেখেন, 17টা ট্রেডিং ডেতে কত উপরে উঠছে, কতটুকু লাগছে।
সো আপনি জাস্ট শুধু এইখানে দেখি, আমরা ধরেন এইটা যেহেতু সবচেয়ে লম্বা, এখানে আমরা জাস্ট 17টা দেখি, যে ধরেন মোটামুটি 17 ট্রেডিং ডে। এই পর্যন্ত। এখন দেখেন এই বক্স কত বড়, মানে কত লম্বা, আর এটা কত, তার মানে হচ্ছে এখানে এসে এটা আপনি এইভাবে ক্যান্ডেল গুনেও বের করতে পারেন, প্লাস হচ্ছে এই অথবা এরকম অ্যাঙ্গেল করেও বের করতে পারেন যে আসলে কোন জায়গায় এসে দুর্বলতা, মানে দুর্বল হয়েছে। মানে ধরেন আপনি এখান থেকে একটা ট্রেন স্টার্ট হয়েছে, বুলেট ট্রেন, সে যত সামনে যাবে তার গতি তত, মানে তার স্পিড তত বাড়বে, এটাই তো স্বাভাবিক না? তো আপনি যদি দেখেন একটা জায়গায় এসে যে স্পিড আবার কমে যাচ্ছে আগের চাইতে, যে স্পিড এসে আসছে এখন স্পিড কমে যাচ্ছে, তার মানে এক সময় গিয়ে আসলে সে থেমে যাবে। এটাই তো, মানে যদি আপনি একটা দেখেন দ্রুত গতির একটা ট্রেন আসতেছে, এবং আস্তে 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 এক সময় তার গতি ধীরে ধীরে আসলে কমতেছে, ধীরে ধীরে যখন কমবে তো অবভিয়াসলি সে একটা সময় গিয়ে থামবে। কারণ আমরা জানি যে পুঁজিবাজারে কোনো ট্রেন্ডই, মানে কোনো উত্থানই চিরস্থায়ীভাবে চলবে না, বা কোনো পতন আবার চিরস্থায়ীভাবে চলবে না, এক সময় এটা রিভার্স হবে। সো যখন আপনি দেখবেন যে এরকম গতি কমে যাচ্ছে বা অ্যাঙ্গেল অনেক বেশি হয়ে যায়, অ্যাঙ্গেল, এই যে ধরেন অ্যাঙ্গেল অনেক কম অ্যাঙ্গেলে যাচ্ছে, এখানে ছিল 78 ডিগ্রি খারাপভাবে উঠছে, এখানে এসে 50 ডিগ্রি হয়ে গেছে, তার মানে এখানে এসে ডেফিনেটলি গতি কমে গেছে, এটা ফর শিওর। ইভেন আপনি ধরেন যদি আমাদের যে গতি বা ধরেন মোমেন্টাম মাপার অনেক ইন্ডিকেটর আছে, সেইগুলো যদি দেখেন, যেমন আমাদের এখানে যদি আমরা এই এখন অ্যাঙ্গেলগুলো মুছে দেই, সো আমাদের অ্যাঙ্গেল দিয়ে যেটা দেখানোর দরকার সেটা আমরা তো দেখাই ফেলছি। সো সো এখানে একটু জিপ করি, ছোট করি, আর এখানে উত্থান, তাহলে হচ্ছে বুঝতে সুবিধার জন্য আর কি নিচে নামাই, এটাও একটু নিচে নামাই। এখানে দেখেন যে আমাদের আরএসআই আছে, এমএসিডি আছে। এই যে ধরেন আমাদের যে উত্থানটা হইলো, এইখানে আরএসআই এসে সবচেয়ে বেশি পিক করছে এই জায়গাটায় এসে, সেটা কোন জায়গা, ধরেন আমরা যদি চিহ্ন দিয়ে দেখাই, ধরেন এটা যদি এখানে আঁকি আর কি। সো এইটা কোন জায়গা, এটা দেখেন এই যে এই জায়গায় এসে আরএসআই সবচেয়ে বেশি রিডিং দিয়েছে, পিক। তার মানে আরএসআই অনুযায়ী এইখানে সবচেয়ে মোমেন্টাম সবচেয়ে বেশি ছিল, কত ছিল, 87। তারপরে যে নিচে নামছে আবার উঠছে, আপনার অ্যাঙ্গেল কিন্তু আমরা দেখছিলাম যে এখানে আরো বেশি অ্যাঙ্গেল হয়েছে এই জায়গাটাতে, কিন্তু দেখেন আরএসআই কিন্তু আর নতুন হাই এখানে তৈরি করতে পারে নাই, কিন্তু তার তো উপরে যাওয়ার কথা ছিল। এখানে ফার্স্ট আমাদের একটা আরএসআই ইন্ডিকেটর একটা আমাদেরকে ক্লু দিছে যে দেখো মানে গতি কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, বাট নিচে আবার দেখেন এমএসিডি কিন্তু আবার সেই সিগন্যাল দেয় না, এমএসিডি কিন্তু হাই করতে পারছে। সেই যে এইখানে ছিল এই ধরেন এমএসিডি ছিল 139, এইখানে এসে যখন নতুন পিকে এসে সেই করছে 151, সো এখানে হাই করতে পারছে। সো আপনি প্রথমবার এটা না হয় একটু মানে কি বলেন ইগনোর করলেন, যে আচ্ছা আরএসআই আমাকে ডাইভারজেন্স দিচ্ছে, ও নতুন হাই করতে পারে নাই, কিন্তু এমএসিডি তো পারছে, সো আচ্ছা দেখি তার পরের বার হচ্ছে, দেন আবার নামলো এবং এরপরে আবার উঠলো। এইবার দেখেন এইবার কিন্তু আরএসআইও এইখানে দেখেন এইটার চাইতে, মানে এইখানকার চাইতে এইখানে তো ইন্ডেক্স বেশি বেড়েছে, তাই না? সো অবভিয়াসলি আরএসআই এমএসিডি দুই জায়গাতেই হাই হওয়ার কথা ছিল। দেখেন এবার কিন্তু আরএসআই আবারও ফেল করছে, এবার সে হচ্ছে প্রথম হাই তো বহু দূর, মানে দ্বিতীয় যেইটা ছিল ওইটার হাইকেও যাইতে পারে নাই, তার মানে এটা আরো দুর্বল। প্রথমবারের মতো দেখেন নিচে এমএসিডিও কিন্তু হাই করতে পারে নাই, নিচে নেমে গেছে। তার মানে এমএসিডি এবং আরএসআই দুটাই আমাকে বলতেছে এই জায়গায় যে দেখো এই জায়গায় কিন্তু তোমার ইন্ডেক্স বা শেয়ার প্রাইস হাই, ইন্ডেক্সের ভ্যালু অথবা শেয়ারের প্রাইস হাই করছে কিন্তু মোমেন্টাম স্লো, তার মানে গতি কমে গেছে। তারপর আবার একটা আমাদের আমি সাধারণত এই জিনিস খুব কম দেখছি বাজারে আমার ছোট অভিজ্ঞতায়, কিন্তু এই বছর দেখলাম, সেটা হচ্ছে যে আপনি প্রথমবারের মতো দেখবেন যে এইখানে এই যে এই র্যালিটা যদি আপনি এখানে দেখেন, এইখানে প্রচুর ভলিউম হয়েছে,
এই জায়গাটাতে, এই উত্থানটাতে আর কি, এখানে প্রচুর ভলিউম হয়েছে। সো লোকজন তখন অনেক কনফিউজ ছিল কি আমাদের মার্কেটে, যে ইন্ডেক্স বাড়তেছে, ভলিউম তো অনেক হচ্ছে, তাহলে তো সমস্যা নাই কোনো, এখানে ডাইভারজেন্স হয়েছে তো কি হয়েছে। সো এটা তখন ওনাদের একটা যুক্তি ছিল আর কি। বাট আপনি এইটা শুধু নর্মালি চিন্তা করেন, এইখানে আপনি দেখেন ভলিউম বাড়ছে, ইন্ডেক্স বাড়ছে, ক্যান্ডেলগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে। আপনি যখন একটা উত্থানে থাকবেন, মোমেন্টাম অনেক বেশি থাকবে, ক্যান্ডেলগুলো হচ্ছে বড় বড় হবে, সবুজ ক্যান্ডেল বড় ক্যান্ডেল হবে। এখানে এসে দেখেন আপনি ভলিউম আগের চাইতে বেশি হচ্ছে, 1000 কোটি টাকার ভলিউম হচ্ছে, কিন্তু আপনি বড় ক্যান্ডেল একটা দুইটা পাইছেন, যেমন এই একটা একটা বড় ক্যান্ডেল, এই একটা বড় ক্যান্ডেল, এই একটা বড় ক্যান্ডেল, আর কিন্তু কোনো তিনটা মাত্র বড় ক্যান্ডেল, আর কিন্তু কোনো বড় ক্যান্ডেল নাই, সব পিচি 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 ক্যান্ডেল। মানে এই ধরেন এই দিকটা যদি দেখেন, প্রতি 1200-1300 কোটি টাকা ভলিউম হচ্ছে, কিন্তু ক্যান্ডেল হচ্ছে অলমোস্ট ছোট 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 ছোট। তার মানে এখানে অবভিয়াসলি বোঝা যাচ্ছিল যে আসলে এখানে একটা বড় প্রফিট টেপিং, অথবা ধরেন একটা ছোটখাটো ডিস্ট্রিবিউশনের মতো একটা জিনিস হয়েছে, যে অনেক প্রফিট টেক যারা প্রফিটে ছিল, এইখানে যারা যোগ দিচ্ছে অথবা এখানে যারা যোগ দিচ্ছে, তারা একটা প্রফিট টেকিং এইখানে করছে। সো যারা ধরেন এইখানে প্রফিট টেকিং করছে, যেমন আমাদের এবারের এই র্যালিতে আমরা দেখলাম যে প্রায় 6টা স্টক হচ্ছে প্রায় 100%-এর উপরে আপনার গেইন দিয়েছে, 48টা স্টক 50%-এর মতো গেইন দিছে, 100+ স্টক হচ্ছে আপনার 30%-এর মতো গেইন দিছে। সো যারা ধরেন এই গেইনগুলো করছে, তারা তো এখানে এসে প্রফিট টেক করছে, এখন তাদেরকে আবার শেয়ার কিনতে হবে না। এখন তারা কি আবার এই দামেই কিনবে, যে দামে সেল করছে ওই দামে কিনবে না। তারা তো ধরেন কিছুটা ওয়েট করবে, যে দেখি আমি 30% প্রফিট করছি, এখন 10% 15% দাম কমুক, তারপর না আমি কিনতে যাব। সো তারা যখনই হচ্ছে একটু সাইড লাইনে গেছে, বা ধরেন একটু সতর্কভাবে চুপচাপ হয়ে গেছে, তখনই কিন্তু এই যে ভলিউম ড্রাস্টিক্যালি পড়ে গেছে, এবং আমাদের মার্কেটও নিচের দিকে চলে আসছে। সো এইটা হচ্ছে আপনি যখন এরকম বড় র্যালির দিকে দেখবেন, তখন এই জিনিসগুলো কিন্তু এমন না যে আপনি প্রথম যে ডাইভারজেন্স পেয়েছেন সেদিনই আপনি সেল করে চলে যান। আপনাকে এই ডাইভারজেন্সগুলো তখন শুধুমাত্র জাস্ট সাবধান করে আপনাকে, যে দেখো তুমি যেই ট্রেন্ডে চড়তেছিলা, এই ট্রেন্ডটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। সো তুমি বি প্রিপেয়ার, তুমি সাবধান হও। তোমার যেই ট্রেডটা ওপেন আছে, সেই ট্রেডের প্রফিটেবিলিটি থাকলে তুমি প্রফিট টেক করার জন্য প্রস্তুত হও, যে কোনো সময় তুমি প্রফিট টেক করবা। অথবা বাজারের সামনে হয়তো তার যে মোমেন্টাম বা তার যে দিক, এটা হয়তো চেঞ্জ হইতে যাইতেছে। এখন ঠিক কখন যাবে এক্সাক্ট, এটা আসলে কিন্তু কোনো কিছুই আপনারা বলবে না। বাট আপনাকে হচ্ছে তখন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে আপনি কোথা থেকে স্টার্ট করছেন, কত দূরে আসছেন, এবং ভলিউম কেমন হচ্ছে, প্লাস হচ্ছে মার্কেটের যে স্ট্রেংথ কমে যাচ্ছে কিনা। সো আপনি যখন দেখবেন যে স্ট্রেংথ কমে যাচ্ছে, আপনার প্রফিট, এখানে যেমন প্রচুর স্টক আপনি দেখবেন যে এইখান থেকে এই মুভমেন্টে যতটুকু বাড়ছে, এই মুভমেন্টে অনেক স্টক কিন্তু অনুপর নেই, সে দেখা যাবে আরো অনেক আগেই হয়তো সাইড লাইনে চলে গেছে, অথবা তার কারেকশন ফেজ শুরু হয়েছে ইন্ডিভিজুয়ালি এক একটা স্টকের ক্ষেত্রে। সো তখন আপনাকে হচ্ছে প্রফিটটা টেক করে নিয়ে অবজার্ভে যাইতে হবে, যে ইন্ডিভিজুয়াল স্টক কি করতেছে আর ওভারঅল ইন্ডেক্স কি করতেছে। সো এইভাবে হচ্ছে আপনি একটা যে ফিউচার কারেকশন, বা ধরেন মার্কেটের যে একটা কারেকশন হইতে পারে, অথবা সাইড ওয়েতে যেতে পারে, তো সো এই জিনিসটা হচ্ছে আপনি এইভাবে আইডেন্টিফাই করতে পারবেন। আরও একটা বুদ্ধি আছে, যে ধরেন আপনি, এগুলো তো বললাম, যে আরও একটা বুদ্ধি আছে, আরও কিভাবে করা যায়। সো আবার আমরা চার্টে চলে যাই। সো এটা আমরা বলি, যখন ইলিট ওয়েভের ক্ষেত্রে আমরা ওই চ্যানেলিং টেকনিক অ্যাপ্লাই করি, যেটা বলে যে আপনি যখন বড় লম্বা যে মুভগুলো হবে, সে হচ্ছে চ্যানেল ভেঙে উপরের দিকে যায়, আর যখন চ্যানেল ভেঙে নিচের দিকে চলে যাবে, তার মানে হচ্ছে আপনার ওই ট্রেন্ড যেটা ছিল ওইটা আসলে শেষ হয়ে গেছে, নতুন অন্য কোনো ট্রেন্ড, মানে কারেক্টিভ ট্রেন্ড শুরু হয়েছে। সো দেখেন আমাদের এখানে যে মুভগুলো ছিল, এখানে দেখেন আমরা যদি এক একটা করে ট্রেন্ড আর কি। সো ধরেন এই যে এখান থেকে একটা শুরু হয়েছে, এইভাবে চলছে, দেন এইখানে গেছে, তারপরে ধরেন এই যে এখানে এই ট্রেন্ডটা যখন ভেঙে নিচ্ছে আসে, তার মানে নতুন একটা ট্রেন্ড হয়ে এখানে আসছে। দেন তারপরে আবার এইখান থেকে শুরু হইলো আরেকটা ট্রেন্ড, এইভাবে গেল, এটা হলো ধরেন দ্বিতীয় আরেকটা ট্রেন্ড গেল, এটা দেখেন ভেঙে এখানে চলে আসছে। তারপর আবার এইখান থেকে একটা শুরু হইলো,
এইটা দেখেন, এইটাকে ট্রেন্ড কিন্তু এইটার আগের মতো এত সুন্দর করে রাখা যাচ্ছে না, কারণ এখানে ভাঙচুর অনেক বেশি হয়েছে। সো ধরেন আমরা যদি এইভাবে আঁকি, এই এই ধরেন একটা ট্রেন্ড গেল, এইখানে ছোট বড় একটা আছে, দেখেন আপনি অ্যাঙ্গেলগুলোই তো দেখতেছেন চোখে যে এটা চাইতে এটা অনেক ঢালু হয়ে গেছে, প্লাস হচ্ছে দেখেন এই যে একদম ট্রেন্ড ট্রেন্ড ভাইয়া নিচে চলে আসছে, এইখানে নিচে চলে আসছে। সো এই ট্রেন্ডটা যখন ভেঙে গেছে তখন বুঝতে হবে যে মার্কেটে নতুন আরেকটা রিভার্স, মানে এইটার এগেনস্টের যে ট্রেন্ডটা সেই ট্রেন্ডটা শুরু হচ্ছে। সো আপনি এরকম অ্যাঙ্গেলিং করতে পারেন। আবার ধরেন যদি আপনি একদম পিওর ইলিয়ট ওয়েভ দিয়ে যদি দেখতে চান, তো আমরা জানি ইলিয়ট ওয়েভের ক্ষেত্রে সাধারণত 5টা ওয়েভ হয়, 5টা না হইলে 9টা হবে, না হইলে 5 9 9 আর 4 হচ্ছে 11, 11টা হবে, মানে কখনো 7টা 6টা এরকম হবে না। এটা হচ্ছে ইলিয়ট ওয়েভের একটা স্ট্রিক্ট রুল যে আপনার যেটা ইম্পালসিভ ওয়েভগুলো এগুলো সবসময় 5টা হবে, অথবা 5 4 9, 9টা হবে, অথবা 11টা হবে, 15টা হবে, এরকম হবে, মানে এর বাইরে যেতে পারবে না। মানে ধরেন কখনো একটা 7টা হইতে পারবে না, 6টা হইতে পারবে না, 5টাই হইতে হবে, নাহলে 9টা হইতে হবে, মানে 6ও হইতে পারবে না, 7ও হইতে পারবে না, 8ও হইতে পারবে না, আপনাকে আইদার 5টা হইতে হবে, নাহলে 5টার একটা বড়টাকে ভেঙে যদি আরো ওখানে একটা 5টার একটা যদি ছোট 5টা হয় তাহলে আগের 4টা, তাহলে 9টা, 5 4 9 এরকম ওই রকম হইতে হবে। সো আপনি যদি এখানে ইলিয়ট ওয়েভের ওইভাবে আঁকেন, সে ধরুন আমরা ইলিয়ট ওয়েভের যে দেখেন এখানে 1 2 3 4 5 এটা বলতেছে, সো আমরা ধরেন ইজিলি আইডেন্টিফাই করে নিই একটা, এখানে একটা ও নতুন লোক করে নেই, সো এটা ঠিক আছে। এইখানে ধরেন এই একটা গেল, এই একটা গেল, এই একটা গেল, 5 তো শেষ। সো এখানে কিন্তু 6 হয়েছে, 7 হয়েছে। সো আমাদের হচ্ছে যদি 8 হওয়ার কথা, দেন 9 হওয়ার কথা ছিল উপর দিকে, কিন্তু উপর দিকে তো যায় নাই, সে নিচে নেমে গেছে। এবং ধরেন কখনো ওই যে এরকম ওভারল্যাপ করার কথা না, দেখেন এই যে এখানে কি সুন্দর, একের নিচে নিচে 2 নামছে, 3 4 আসছে, 5 6, কিন্তু এই 3 4 এর ভিতর নিচে আসার কথা ছিল না এখানে, কিন্তু এখানে কিন্তু সে ভিতরে চলে আসছে। এইটা এইখানে গেছে, আবার সেই আরেকটা রোয়ের, মানে এখানে কিন্তু অনেক ওভারল্যাপ দেখেন, পুরো জিগজ্যাগ, মানে কি বলে, মানে পুরো জিগজ্যাগের মতো হয়ে গেছে অনেক বেশি, মানে এত মানে ক্লিন ট্রেন্ডে হচ্ছে আপনার এত বেশি জিগজ্যাগ বা এত বেশি ওভারল্যাপিং হবে না, যেটা ধরেন এখানে হয়েছে। যেমন ধরেন এই যে এখান থেকে এখানে নামছে, সে কিন্তু লোয়ার লো করে নাই, ঠিক আছে, আবার একটা হাই করছে। সো উচিত ছিল তার ধরেন এইখানে বা এখানে এসে এদিকে চলে যাওয়া, কিন্তু সে এখানে ওইদিকে যায় নাই, সে বরং উল্টা এই যে একদম নিচের দিকে চলে আসছে, মানে আবারও সেই 3 4 এর ভিতরে ঢুকে গেছে। সো এইখানে ডেফিনেটলি বোঝা গেছে যে আমাদের যে আমরা যে ওয়েভ কাউন্ট করতেছি, যে ইম্পালসিভ ওয়েভ যেটা ছিল সেটা এখানে এসে ভেঙে গেছে। সো আমরা এখানে 5টা পাইলাম, ধরেন 6 7 8 9 আর 4টা তো পাইলাম না, তাহলে এখানে কি হচ্ছে, এখানে তাহলে ডেফিনেটলি কারেকশনে গেছে। এখন এটা সাইডওয়ে হইতে পারে, অথবা ধরেন নতুন মানে ধরেন অনেক ডিপ কারেকশন হইতে পারে, সেটা আলাদা ইস্যু। বাট তার মানে হচ্ছে আমাদের যেই ইম্পালসিভ ওয়েভ যেটা ছিল ওইটা শেষ হয়ে গেছে। তো ইম্পালসিভ শেষ হইলে একটা কারেক্টিভ ওয়েভ হবে, কারেক্টিভ ওয়েভ চলতেছে। তো এইভাবে হচ্ছে আপনি ট্রেন্ড কোথায় গিয়ে শেষ হচ্ছে এবং মার্কেট কি কারেকশনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে কিনা, আপনি এইভাবে হচ্ছে এই জিনিসগুলো সম্বন্ধে আইডিয়া বা ধারণা পেতে পারেন। এবং কখনোই কিন্তু আপনাকে কোনো কিছু একদম গ্যারান্টি, মানে 100% গ্যারান্টি দিবে না। আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস বলি, সব কিছুই আপনাকে একটা প্রবাবিলিটি বলবে, যে হাই চান্স যে কারেকশনে যাচ্ছে, অথবা হাই চান্স যে কারেকশনে যাবে না, ট্রেন্ড কন্টিনিউ করবে, আপনাকে এই হাই প্রবাবিলিটিগুলো দিবে, এবং সেই অনুযায়ী হচ্ছে আপনি প্রবাবিলিটি দেখে দেখে হচ্ছে ডিসিশন নেবেন। সবসময় যে আপনার ডিসিশন 10টা নিলে 10টাই ঠিক হবে ওরকম না, বাট আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করে 10টা ডিসিশনের মধ্যে 6টা বা 7বার গিয়ে রাইট হইতে পারেন, আর 3বার ভুল প্রমাণ হয়, দ্যাটস ফাইন, দ্যাটস ওকে। মানে 70 80% বা 60 70% অ্যাকুরেসি অনেক ভালো জিনিস। সো সবাই ভালো থাকবেন, আশা করি এই এপিসোডটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।